রিক্কাতুদ দুমুর রিক্কাতুল বুকা। চোখের এক ফোঁটা পানির দাম এত বেশি, এত বেশি। আমার হুজুর বলেন, তুমি এক ফোঁটা যদি আল্লাহর খৌফে ভয়ে ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রু দিয়ে জিসম দিয়ে যদি এক ফোঁটা ভয় করে তাসদুকু বিল কলব, অন্তর থেকে একবার তওবার নিয়তে এক ফোঁটা চোখের পানি ফেলো, ওই এক ফোঁটা চোখের পানির ওজন এত বেশি যে তোমার পিছনের সমস্ত গুনাহ সগীরা কবিরা সব গুনাহ আল্লাহ ওই এক ফোঁটা পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমি শেষ দিকে চলে আসছি। আমার নবী বলেছিলেন যে আবু যার, তুমি এই এলাকার মধ্যে মক্কা মদিনাতে তোমার মাটি হবে না, তোমার কোন এক জঙ্গলের দিকে চলে যেতে হবে, তুমি একা এসেছো, একা চলে যেতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর অনুমতি ক্রমে রাফজা নামে এক জঙ্গল ছিল, ওই জায়গায় তিনি চলে গিয়েছেন। যখন খেদমতে চলে গিয়েছেন, অনেকদিন তিনি মদিনার গভর্নরের কাছাকাছি যে কয়েকটা এলাকা ছিল ওগুলোর দায়িত্ব ছিলেন, আরব সরবরাহের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ওসমান গনি তেনাকে সরিয়ে দেওয়ার পরে অনেকে তখন প্রশ্ন তুলল, আরে আবু যার গিফারির মতো ব্যক্তিকে গভর্নর থেকে সরিয়ে দিয়েছে ওসমান গনি। এখন আবু যার গিফারি কাছে হযরত ওসমান গনি বলতেছেন যে হুজুর, আপনার মামলা, আপনি একটু নরম দিলের হয়ে গিয়েছেন, আপনার উপরে জাতি করতে পারে দুশমনরা, এজন্য আপনাকে দায়িত্ব থেকে সরিয়েছি। আমাদেরকে সরালে আমরা তো তেলে বগুনে জ্বলে উঠবো যে আমার দায়িত্ব কেন নিলা, আমার কুরসি কেন নিলা। তিনি আলহামদুলিল্লাহ বলেছে, বলে অনেক দিন ধরে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, বড় দায়িত্ব জিনিস, ইসলামের খাদেম হওয়া, মুমিনদের ইমাম হওয়া অনেক দায়িত্বর বিষয়, আমার ভালো হয়েছে। ওসমান গনিকে বলতেছে, আপনি নবী জামাতা, আপনি নবীর খলিফা, আপনি দয়া করেছেন বিদায় আমি এখন এটার থেকে হাফ ছেড়ে বাঁচতে পারবো, আমাকে ইজাজত দেন, আমি চলে যাই মক্কা মদিনা, আমি আর এই অলিগলিতে শহরে থাকতে চাই না, আমাকে জঙ্গলে যাওয়ার সুযোগ দেন, আমি চলে যাব। যখন হযরত ওসমান গনি অনুমতি দিলেন যে আপনি চলে যেতে পারেন, চলে যান, ওনার স্ত্রীকে নিয়ে উনি চলে গেলেন। আল্লাহু আকবার। শেষের দিকে চলে আসছি, যখন রাফসা নামক ওই জঙ্গলে চলে গেলেন, দেখা গেল আস্তে 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 মৃত্যুর ঘন ওই সময় চলে আসছে। যে আবু যার গিফারি উহুদ, বদর, খায়বার, খান্দক কত যুদ্ধের মধ্যে নবীর সাথে শরীক হয়েছেন, এখন আর নবীকে দেখি না, এজন্য আর ভালো লাগে না, অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট। হ্যাঁ, চোখ বন্ধ করলে তো চেহারা স্মরণ করা যায়, কিন্তু বারবার মনে হয় যে পিছনে পাপ রেখে এসেছি, পিছনে যত গুনাহ রেখে এসেছি, এই গুনাহ দিয়ে কি আল্লাহ রাসূলের প্রেম কি অর্জন করা সম্ভব। কাঁদতে থাকতেন। যখন তিনি ওখানের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, আমার হুজুরে পাক বলতেন, ইয়ামশি ওয়াহিদা, আবু যার তুমি একা এসেছো, একাই তোমাকে চলে যেতে হবে। যখন এটা বলেছি ইয়ামশি ওয়াহিদা, একাই তোমাকে চলে যেতে হবে, আবু যার গিফারি ওই জঙ্গলে গিয়ে কাঁদতে লাগলেন। ওনার খাতুন বলতেন যে আপনি তো এখানে চলে আসছেন, এখন কি হবে, ওখানে ইসলাম যদি আপনার জন্য অপেক্ষা হয়। বলে আমি জানি না, এখানে আছি। বলে এখানে তো হুজুর কোনো বান্দাও নাই, আপনার জানাজা যদি আপনার কিছু হয়ে যায়, অসুস্থ হয়ে গিয়েছেন, এখন আপনি যদি ইন্তেকাল করেন তাহলে আপনার জানাজা এখানে কেমনে কি হবে। বলে সমস্যা নাই, আমার নবী যেহেতু বলেছে একা চলে যেতে হবে, নবী যেহেতু বলেছে তাহলে ব্যবস্থা আল্লাহ একটা কিছু করে রেখেছে। সুবহানাল্লাহ। তাআক্কুল দেখেন, ভরসা দেখেন। আপনি মনে করছেন আগামীকালকে হয়ে যাবে, না, আগামীকালকের জন্য আপনি দেখেন না, এই জন্য অনেক সময় ভরসাও আসে না বান্দা। অথচ আগামীকালকে যে পেরেশানির সমাধান আল্লাহ দিয়েছেন, সামনে এর থেকে বড় পেরেশানি আছে। শেরে খোদা আলী কারামাল্লাহুল ওয়াজিল করিম বলেন যে বান্দা, যখন তোমার কাছে কোনো পেরেশানি আসে, তোমার মনে রেখো, যদি যত বড় পেরেশানি, তত বড় তওফা তোমার জন্য অপেক্ষা করছে, তত বড় হিম্মত তোমার জন্য অপেক্ষা করছে। রিয়াসতে ইসলাম, খেলাফতে ইসলাম কায়েম করবো পৃথিবীতে, তাহলে তুমি মনে রাখবা তুমি একা হয়ে যাবা। এমন পেরেশানি আসবে যে ডানে বামে উপরে নিচে তোমাকে আর কেউ চিনবে না, তুমি কারো হতে পারবে না, একা হয়ে যেতে হবে। তুমি যেদিন একা হতে পারবা, ওদিনই তুমি রাসূল পাকের সচ্চা আশিক হতে পারবা, ওদিন তুমি আল্লাহর সচ্চা বান্দা হতে পারবা। তুমি বান্দিগি মিলেগা, জিন্দেগি মিলেগা, তুমি বান্দিগি পেয়ে যাবা, জিন্দেগি পেয়ে যাবা। এর আগে পাবা না, তোমাকে আগে নিজের সাথে একটা বুঝাপড়া করতে হবে। মৌতি কাবলাল মৌত, মৃত্যুর আগে মরে যেতে হবে। হাসবে কাবলাল হিসাব, একটা বার রব্বে করিমের কাছে চিন্তা করো, হিসাব দেওয়ার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নাও। কি করেছো আগের দিন, আজকের দিন, আগামীকালকে কি করবা, নিজের হিসাব যখন নিতে থাকবা, কসম করে বলছি দিনের দুনিয়া এই আবাদ হতে থাকবে। যখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দেখা গিয়েছে স্ত্রীর কাছে, উনি ওই পয়সা দিয়ে বলতেছেন এই অল্প কিছু 6 দিরহাম আছে, কিংবা মতান্তরে 5 দিরহাম, কেউ আসলে, আজ এখন হজের মাহিনা চলতেছে, 18ই জিলহজ ছিল ওই দিন, একটা কাফেলা 40-50 জনের কাফেলা যাচ্ছে। তখন দেখলেন ওখানের মধ্যে ইয়ং যুবক দাঁড়িয়ে আছে, যাচ্ছে এই কাফেলাকে নিয়ে দুরূদ শরীফ জিকরুল্লাহ করতে করতে, ইস্তেগফার পড়তে পড়তে। ডাক দিলেন খাতুন, ডাক দিতেও লজ্জা পাচ্ছেন, কারণ পর্দার খেয়ালও রাখতে হবে। আস্তে আস্তে ইশারা করছেন। তখন ওখানের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেলা নিয়ে যাচ্ছিলেন। আমার নবী যাকে আদর করেছেন, অনেক মহব্বত করেছেন, ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেলা নিয়ে যাচ্ছেন, দেখেন একজন খাতুন দাঁড়িয়ে আছে। বলে দেখি তো কোনো মহিলাটা মনে বিপদে পড়েছে, মাটা বিপদে পড়েছে। গেলেন, বলেন যে খাতুন কি হয়েছে মা, আপনার কোনো সমস্যা? বলে আমার স্বামী
স্বামী ইন্তেকাল করেছে, এখন দাফন কাফন করব, কোনো ব্যবস্থা নেই, যদি একটু ব্যবস্থা করতেন। জঙ্গলে বলে কি বলেন, এই জঙ্গলের ভিতরে? বলে হ্যাঁ, একটু যদি ব্যবস্থা করতেন। সবাইকে বলেন হ্যাঁ, মুসলমান একজন ইন্তেকাল করেছেন, মমিন, আসো সবাই জানাজা দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। সবাইকে নিয়ে তড়িৎ গতিতে চলো। যাওয়ার সময় খাতুন ওনার হাতে 6 দিরহাম দিলেন, 5 দিরহাম, যেটা নিয়েন। এটা বলে লাগবে না কিছু, বলে না এটা ওনার ওসিয়ত, এটা দিতে হবে, নিতে হবে। ওনার হালাল রিজিকের এটাই শেষ ছিল, এরপরে আর 1 দিরহামও রেখে যায় নাই। আমাকে বলেছে যে সমস্যা নাই খাতুন, যে আমার এবং তোমার এতদিন খেয়াল রেখেছে সেই আল্লাহ আমি চলে যাওয়ার পরও আছে। সুবহানাল্লাহ। টেনশন করো না, টেনশন করো না, তিনি তোমার ব্যবস্থা করবে। যখন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এরকম মুমিন, এত পাক্কা মুমিন, চলেন চলেন ওনাকে একটু দেখতে হবে, ওনার চেহারা দেখলেও যদি আল্লাহ মাফ করে দেয়। যখন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন, গিয়ে যখন আবু যার গিফারিকে পেলেন, দেখতেছেন এখনো দম বাকি আছে, ইন্তেকাল হয় নাই, একদম শেষ অবস্থায়, একদম শেষ অবস্থায়। বলে ইন্তেকাল হয়ে যাবে, হয়ে যাবে। ওই অবস্থায় যখন দেখলেন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছে হুজুর আমাকে চিনেছেন? ওই যে ছোটবেলায় মক্কাতে আমি হারিয়ে গিয়েছিলাম মা বাবা থেকে, দামেস্কে নাম সিরিয়াতে আমার মা বাবা ছিল, আপনি একজন কাফেলার সাথে আমাকে দিয়েছেন। তখন তারা টাকা পয়সা চেয়েছে, যদি বাচ্চাকে, এ হারিয়ে যাওয়া বাচ্চাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিলে টাকা পয়সা লাগবে, আপনি ওই দিন আপনার খাবারের টাকাটা ওই মুসাফিরের কাছে দিয়ে আমাকে বলছিলেন বাচ্চাটাকে ঠিক মতো পৌঁছে দিস। আমি সে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমাকে চিনতে পারছেন? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, বলতে লাগলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন উম্মতের খেয়াল রাখিস, দেখবি তোর খেয়াল, তোর পরিবারের খেয়াল আল্লাহ রাখবে। যদি ওই উম্মতের খেয়াল রেখেছিলাম, আজকে সে আব্দুল্লাহ ইবনে জুবাইর এসেছে। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি তো বাবা অনেক বড় হয়ে গিয়েছো। বলে হুজুর আপনার এই হাল কেন? বলে ইश्क किया है, हाँ वो आग ही क्या जो लगकर बड़े नहीं, वो नशा ही क्या जो सर पर चढ़े नहीं, नहीं बनता तब तक कोई सच्चा आशिक जब तक इश्क में 2-4 पड़े नहीं। ততক্ষণ পর্যন্ত ইশক হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া আপনাকে সাতাবে না, পেরেশানি করবে না, ততক্ষণ পর্যন্ত প্রেম হবে না। যখন প্রেম হয়ে যাবে তখন আপনি মরেও জিন্দা থাকবেন। বলতেছে হুজুর আপনি এখানে কেন? বলে আমার কথা হুজুর বলেছে, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, একটু একান্ত সময় চাই, আল্লাহর কাছে তওবা করতে চাই, অনেক গুনাহ, অনেক গুনাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলতে লাগলেন বাবা আমার জানাজাটা ঠিকঠাক মতো দিও, নবীজির কাছে ঠিক মতো সালামত রেখো, কোনো বেয়াদবি করো না। বলতে বলতে দেখা গিয়েছে ইশকের একটা তারান আলাপ করলেন, আল্লাহু আকবার বলতে লাগলেন, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আকা আপনার দরবেশ আবার আপনার কাছে আসতেছে, কবুল করে নেন। বলতে দেরি নেই, চোখ দিয়ে পানি পড়লো, মুখে হাসি নিয়ে মুচকি হাসি দিতে দিতে ওনার রূহ পরবাস করে গেল, ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিজে গোসল টোসল দিলেন, নিজে কাঁদতে কাঁদতে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজা দিলেন, দাফন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আল্লাহ যেই বান্দা ছোটবেলায় আমার খেয়াল রেখেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেমনি ভাবে আবু যার আমার খেয়াল রেখেছিল, আল্লাহ তুমি কবরও নবীর কোলে তেমনি ভাবে তুমি খেয়াল রেখো। সুবহানাল্লাহ। দেখা গেছে ওই আবু যার গিফারি সদস্যরা এখনো ছড়িয়ে ছিটে সারা পৃথিবীতে আছে। ভাইয়ের আমার, আগাজ শুধু এতটুকুই ছিল, আজকের এই মাফহুম এতটুকুই ছিল। উঠুন, উঠ বান্দা কিউ ডরতা है, फिर देख खुदा क्या करता है। একবার সে আল্লাহ রাসূলের নাম নিয়ে উঠুন, যখন উঠে যাবেন খোদার কসম করে বলছি আপনি যেমনটা চাইবেন তেমনটা হবে না। যেদিন তার হয়ে যাবেন আপনি চাওয়ার আগেই দুনিয়া তেমনটা হয়ে যাবে, ঠিক না?